আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ, শেখ হাসিনা সহ 148 জনের বিরুদ্ধে হত্যা মামলা। এরপর জানিয়ে দিব সালমান টুকু বলেছেন অথরিটি নন, অতি উৎসাহী পুলিশদের ওপর দায় চাপালেন আনিসুল, পলকের কান্নাকাটি। এদিকে মিরপুরের মাঠে বসে খেলা দেখার স্মৃতিচারণ উপদেষ্টা আসিফের। এবং জানিয়ে দিব কলাপাড়ায় সাবেক প্রতিমন্ত্রী সহ 51 জনের নামে মামলা। এবং জানিয়ে দিব স্কুল ছাত্র বিএনপি নেতা হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আরো 2 মামলা। সর্বশেষ জানিয়ে দিব 60 জেলা পরিষদের চেয়ারম্যান ও সব পৌরসভার মেয়রকেও অপসারণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। শেখ হাসিনা সহ 148 জনের বিরুদ্ধে হত্যা মামলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুরে লিটন হাসান লালু ওরফে হাসান নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 148 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে নিহত লিটন হাসান লালুর ভাই মিলন এ মামলা দায়ের করেন। আদালত মিরপুর মডেল থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সংসদ সদস্য মাইনুল হোসেন খান, ইলিয়াস মোল্লা, কামাল আহমেদ মজুমদার, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিআইজি হারুনার রশিদ, অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, ঢাকা উত্তর আওয়ামী লীগের সদস্য সচিব এস এম মান্নান। অতি উৎসাহী পুলিশদের ওপর দায় চাপালেন আনিসুল ও পলকের কান্নাকাটি। সালমান টুকু বলেছেন অথরিটি নন। রাজধানীর নিউ মার্কেট ও পল্টন থানার পৃথক 2টি হত্যা মামলায় 5 জন ভিআইপি আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকায় মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া নিউ মার্কেট থানার একটি মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাউল আহসানকে 8 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের একটি সূত্র জানিয়েছে মামলাগুলো এখনো থানা পুলিশের কাছেই তদন্তাধীন। তবে ভিআইপি আসামি হিসেবে তাদের মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। সেখানেই তদন্ত কর্মকর্তা সহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করছেন। মিরপুরের মাঠে বসে খেলা দেখার স্মৃতিচারণ উপদেষ্টা আসিফের। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিদর্শন করেছেন আসিফ মাহমুদ। সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামও ঘুরে দেখেছেন তিনি। আসিফ মাহমুদকে মিরপুরের মাঠ ঘুরিয়ে দেখিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল। এ সময় এই মাঠে বসে নিজের খেলা দেখার স্মৃতিচারণ করেন ক্রীড়া উপদেষ্টা। মাঠ ঘুরে দেখার এক পর্যায়ে তামিম ইকবাল পূর্ব পাশের গ্যালারির দিকে আঙ্গুল দেখিয়ে আসিফের উদ্দেশ্যে বলেন, এখানে একটা ইলেকট্রনিক জায়ান্ট স্ক্রিন ছিল, ঝড়ে ভেঙে গেছে। তামিমের এমন কথায় স্মৃতির ঝাঁপি খোলেন ক্রীড়া উপদেষ্টা। হ্যাঁ, আমি দেখেছি 2014 সালে যখন মাঠে এসেছিলাম, সম্ভবত এখানে বসেই খেলা দেখেছি। বিসিবির বিভিন্ন স্থাপনা পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে বিকেল 3টায় মাঠ ছাড়েন আসিফ মাহমুদ। বিসিবিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি ক্রীড়া উপদেষ্টা। এদিকে আসিফ মাহমুদের বিসিবি পরিদর্শনে আসার দিনই বিসিবি পরিচালকের পদ ছেড়েছেন বোর্ডের ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। কলাপাড়ায় সাবেক প্রতিমন্ত্রী সহ 51 জনের নামে মামলা। পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির অফিসে হামলা, ভাঙচুর, নেতাকর্মীদের মারধর ও লুটপাটের অভিযোগে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান সহ 51 নেতাকর্মীর নামে থানায় মামলা হয়েছে। 18 আগস্ট রাতে কলাপাড়া উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর বিশ্বাস শফিকুর রহমান বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় সাবেক প্রতিমন্ত্রী ছাড়াও কলাপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান এস এম রফিকুল আহসান, পৌরসভার মেয়র বিপুল
শিমুল চন্দ্র হাওলাদার, পৌর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদার উদ্দিন আহমেদ মাসুম, কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালেব তালুকদার, ভাইস চেয়ারম্যান ও দপ্তর সম্পাদক ইউসুফ আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম, টিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান, চকামিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির প্রমুখ। স্কুল ছাত্র বিএনপি নেতা হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আরো 2 মামলা। কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে দুজনকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার আদালতে আরো 2টি মামলা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান খুনের পৃথক 2টি অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করতে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী আবু আবদুল্লাহ প্রথম আলোকে তথ্য নিশ্চিত করেছেন। এ দুটি সহ শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত 17টি মামলা হয়েছে। এর মধ্যে 16টি খুনের মামলা এবং একটি অপহরণ মামলা। মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী 4 আগস্ট দুপুরে মিরপুর 10 নম্বর গোল চত্বরে নবম শ্রেণীর ছাত্র রিটন হাসানকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 148 জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর বড় ভাই মোহাম্মদ মিলন। বাদীর আইনজীবী ইলুতুতমিশ সওদাগর প্রথম আলোকে বলেন, 4 আগস্ট মিরপুর গোল চত্বরে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিল নবম শ্রেণীর ছাত্র রিটন হাসান। এ সময় তাকে গুলি করা হয়। পরদিন আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে সে মারা যায়। 60 জেলা পরিষদের চেয়ারম্যান ও সব পৌরসভার মেয়রকেও অপসারণ। উপজেলা পরিষদের চেয়ারম্যানদের পাশাপাশি দেশের 60টি জেলা পরিষদের চেয়ারম্যান ও সব পৌরসভার মেয়রকেও অপসারণ করা হয়েছে। আজ সোমবার এ বিষয়ে আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। মৃত্যুর কারণে নাটোর জেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য হয়েছে। ওই নিউজের মধ্যে যুক্ত করবেন উল্লেখ, খুলনার কয়রা উপজেলা চেয়ারম্যান পদটি মৃত্যুজনিত কারণে শূন্য ঘোষণা করে সেখানেও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। 8টি জেলা পরিষদে অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে এবং 53টি জেলা পরিষদ সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তা নিজ নিজ জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এর আগে এক আদেশে দেশের সব উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। এদিকে জেলা উপজেলা পরিষদের চেয়ারম্যানদের পাশাপাশি দেশের সব পৌরসভার মেয়রকেও অপসারণ করা হয়েছে। আজ এ বিষয়ে পৃথক আরেকটি আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। এর আগে গত শুক্রবার স্থানীয় সরকার সংশোধন অধ্যাদেশ 2024, সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ 2024, জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024 ও উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024-এর খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। পরে তা অধ্যাদেশ আকারে জারি করা হয়।